গাইজ এটা হচ্ছে আমার 6 লেভেলের গিল্ড, যে গিল্ডের অবস্থা খুবই খারাপ। আর এই গিল্ডে কিন্তু আমি একলা ছাড়া আর কেউ অ্যাক্টিভ নাই। যেটা টিমে দেখতে পারতেছো সেটাও কিন্তু গ্লিচ খাওয়া, কিন্তু কি আর করতে পারি গাইজ, আমাদের গিল্ডের কিন্তু বেশিরভাগ প্লেয়ারই অফলাইন প্লেয়ার। আর আমার বর্তমানে গিল্ডে আছে 35 জন, 45 জন ঢুকতে পারবে, মানে গাইজ আরো 10 জন প্লেয়ার আমি নিতে পারবো। যেহেতু গিল্ডের 10টা প্লেয়ারের জায়গা ফাঁকা আছে, তাই ভাবলাম নতুন কটা প্লেয়ার নিলে কিরকম হয়। আমার গিল্ডে ঢোকার 3টা রুলস আছে। প্রথম রুলস হচ্ছে আমাকে কাস্টমে হারাইতে হবে, দ্বিতীয় রুলস হচ্ছে নাম চেঞ্জ করতে হবে, নামের আগে এক্সটি লিখতে হবে, এবং 3 নাম্বার রুলস হচ্ছে নিয়মিত গ্লোরি দিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে গেলাম, আর এখানে কিন্তু আমি মাঝে মধ্যে আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে গেম খেলে থাকি। তো আমি কিন্তু আমার টিম কোড এখানে দিয়ে দিলাম। এখন দেখা যাক গাইজ, যে আসবে তাকে প্রথমে আমরা চ্যালেঞ্জ দিব। যদি আমাকে হারাতে পারে তাহলে কিন্তু আমি তাকে গিল্ডের ইনভাইটেশন দিয়ে দিব। অপেক্ষা করতে করতে আমাদের গ্রুপে একটা প্লেয়ার চলে আসছে, যার নাম হচ্ছে এনএল সৌরভ। আমি কিন্তু তাকে অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছি, মানে কথাবার্তা বলার ট্রাই করতেছি, কিন্তু সে মনে হয় কিছু শুনতে পারতেছে না। কিন্তু সে যা বলতেছে আমি কিন্তু শুনতে পারতেছি। তাই আমি এখানে মেসেজ অপশনে গিয়ে বললাম যে আমার ভয়েস শোনা যায় কিনা। সে বলতেছে শোনা যায় না, কি যেন হলো গাইজ, আমি নিজেও বলতে পারতাছি না। দেন আমি মেসেজে গিয়ে লিখলাম যে গিল্ডে আসবা, দেন সে রিপ্লাই করলো যে হ্যাঁ আসবে। তো এখন সময় হচ্ছে গাইজ আমার চ্যালেঞ্জটা দেওয়ার। তো আমি মেসেজে গিয়ে লিখলাম তাহলে আমাকে কাস্টমে হারাতে হবে। সৌরভ ভাই রিপ্লাই দিছে ওকে, তার মানে সৌরভ ভাই প্রস্তুত আমাদের সঙ্গে কাস্টম খেলার জন্য। দেখা যাক আমি জিততে পারি নাকি সৌরভ ভাই জিতে যায়। তো কাস্টম অলরেডি আমি খুলে ফেলছি এবং স্টার্টও দিয়ে দিছি। তোমরা তো জানোই গাইজ আমার খেলা, আমি কিন্তু একদমই বট। কিন্তু সৌরভ ভাই যদি আমার থেকেও বট হয়ে যায় তাহলে গাইজ স্কিলডে কিভাবে নেই। তো সৌরভ ভাইয়ের সাথে আমার প্রথম রাউন্ড স্টার্ট হয়ে গেছে। আমি তো ফুল কনফিডেন্সে আসছিলাম, আমি মনে করছিলাম একটা ওয়ান ট্যাপ মাইরে দিমু, কিন্তু আমারই একটা ওয়ান ট্যাপ মাইরে দিছে ভাই। আমার এইচপি দেখো মাত্র 5 এইচপি আসিল, সেখান থেকে কিন্তু কোনো মতন এইচপিটা রিকভার হইতেছে। এখনই আমি মইরাই যাইতাম, তো কোনো মতন কিন্তু এইচপি আমার ফুল হয়ে গেছে। দেন আমি বের হয়ে কিন্তু একটা হেডশট মাইরা দিছি, একটুর জন্য কিন্তু মরে নাই ভাই, আমিও কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছিলাম। দেখা যাক গাইস, একটা ওয়ান ট্যাপ ভাই শেষ। প্রথম রাউন্ড কিন্তু আমি জিতে গেছি। আমার মনে হইতেছে সৌরভ ভাই অতটাও প্রো প্লেয়ার না, ওয়ান ট্যাপ মাঝে মধ্যে 2-1টা মারতে পারে। এই কারণে আমি ফাঁকা মাঠে বের হয়ে ভাবছিলাম মারে দিমু, কিন্তু আমার শেষে ওয়ান ট্যাপ মারে দিল। আর এক রাউন্ড কিন্তু হয়ে গেছে। তোমাদের বলে রাখি এই ম্যাচটা কিন্তু 4 রাউন্ডের, মানে আর মাত্র 3টা রাউন্ড, যে জিতবে সেই কিন্তু উইনার হয়ে যাবে। আর পরবর্তী রাউন্ডে ভাই আরেকটা ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু 2-1 করে ফেলছি। দেন এর পরবর্তী রাউন্ডে ভাই অনেকক্ষণ ধরে যুদ্ধ হইলো, কেউ কাউরে মারতে পারতাছিলাম না, শেষ পর্যন্ত আমার একটা ওয়ান ট্যাপ মারাই দিল। দেন এর পরবর্তী রাউন্ড, আর এই রাউন্ডে ভাই ওয়ান ট্যাপ মারার অনেক চেষ্টা কিন্তু পারতাছি না। দেন একটু বৈশা যখনই বের হয়েছে তখনই কিন্তু একটা ওয়ান ট্যাপ, আর দেখো ভাই 3-2 হয়ে গেছে। আর মাত্র একটা রাউন্ড জেতা লাগে, কিন্তু এই রাউন্ডে ভাই আমার শেষে ওয়ান ট্যাপ মারা দিল। আর দেখো ভাই 3-3 রাউন্ড হয়ে গেছে, আর একটা রাউন্ড যে জিতবে সেই কিন্তু উইনার হয়ে যাবে। দেন এর পরবর্তী রাউন্ডে আমি ভাবছিলাম ভাই বের হয়ে মাইরে দিব, কিন্তু আমি বের হওয়ার টাইমটাই পাইলাম না। দেখো ভাই আইসা কোত্থেকে একটা ওয়ান ট্যাপ মারে দিল, আমি কিন্তু দেখতেই পারি নাই। আর অবশেষে কিন্তু আমাদের সৌরভ ভাই জিতে গেছে। দেন সৌরভ ভাইকে কিন্তু আমি গিল্ডের ইনভাইটেশন পাঠিয়ে দিয়েছি। আবারও আমি টিম কোড দিয়ে অপেক্ষা করতেছিলাম, দেখা যাক গাইজ এবার যে আসবে তাকে কিন্তু আবারও আমরা চ্যালেঞ্জ দিব। আর এবার কিন্তু একসাথে 2টা প্লেয়ার আইছে, এই 2টা প্লেয়ারের সঙ্গে আমি আবারও কথা বলার ট্রাই করলাম, কিন্তু তারা আমার কথা শুনতে পারতেছিল না। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম গিল্ডে আসবে কিনা, আর একটা প্লেয়ারের কিন্তু দেখো মাইক অফ, সে হয়তো গিল্ডে আসবে। আর দেখো ভাই আরো একটা প্লেয়ার চলে আইছে, মানে এখন 3 জন প্লেয়ার চলে আইছে, আর তাদের মধ্যে একজন লেখছে যে সে আসবে। এরপরে আমি আবারও লিখলাম যে তাহলে 1 vs 3 আমাকে হারাও, মানে বুঝতে পারতেছো গাইস, কেবলে কিন্তু হাইরে আসলাম, এর জিতটা আমি উঠাইতে চাইতেছি গাইস 1 vs 3 করে। তো একজনে লেখছে ওকে ভাই। দেন আমি চলে গেলাম কাস্টম খোলার জন্য। কাস্টমে গিয়ে অপোনেন্টের সাইটে ঢুকে স্টার্ট করার সাথে সাথে দেখি ভাই দেখো আমার সাইডে কিন্তু একটা প্লেয়ার চলে আইছে। ওদের বলছিলাম 1 vs 3, এখন দেখো ভাই 2 vs 2 হয়ে গেছে। তো যাক গাইস, কোনো ব্যাপার না। গাইস ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstop.com এ। এখানে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা। আর এই ওয়েবসাইটে কিন্তু অনেক ধরনের অফার দেওয়া রয়েছে। এই অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। এই ওয়েবসাইটে সকল ডায়মন্ডের প্রাইস খুবই কম, ওয়েবসাইটটি 100% ট্রাস্টেড আছে এবং মাঝে মধ্যে এখান থেকে আমি নিজেও ডায়মন্ড টপ করে থাকি। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে। যেহেতু ডুয়োতে ম্যাচ স্টার্ট হয়ে গেছে, এখন আমাদের ডুয়োতেই খেলতে হবে। প্রথম রাউন্ডে কিন্তু আমি একটা ওয়ান ট্যাপ মারতে গেলাম, পিছনে দেখি আমার টিমমেটে একটা ওয়ান ট্যাপ মারে দিছে, আর মাত্র একটা এনিমি বাইচা আছে, কিন্তু সেই এনিমিটা খুবই লাফালাফি করতেছে ভাই, এর আমি ওয়ান ট্যাপ মারতে পারতাছি না। কিন্তু আমার টিমমেটরে দেখো সে কিন্তু একটা ওয়ান ট্যাপ মাইরা দিছে, আর আমি দেখা যাক গাইস একে মারতে পারি কিনা। অবশেষে কিন্তু এটারে মাইরা দিয়ে আমাদের প্রথম রাউন্ড কিন্তু আমরা দুজনে মিলে ভিক্টরি করে ফেললাম। এর পরবর্তী রাউন্ডে আমি কিন্তু আবারও ডিজার্টিকল নিয়ে চলে গেছি, আর আমি বুঝতে পারতাছি না ভাই আমার ওয়ান ট্যাপের কি হলো। ওয়ান ট্যাপ মারার এত চেষ্টা করতেছি, কিন্তু একটা ওয়ান ট্যাপও আমি মারতে পারতাছি না। আমার টিমমেটরে একজনে মাইরা দিছে, এরপরে আমার পালা।
এন্ড দেখো ভাই আমারও কিন্তু মাইরা দিছে আর এক এক রাউন্ড হয়ে গেছে। আমি গাইস বুঝতাছি না আমার কি যে হইলো ভাই, আমি ওয়ান ট্যাপ মারার এত ট্রাই করতেছি কিন্তু লাগতাছে না। এইবার যে করে হোক আমাকে ওয়ান ট্যাপ মারতেই হবে। তো ওরা দুজন কিন্তু রাশ করার জন্য চলে আসছে, একটা এনিমি পিছনে যাইতেছিল, ওদের একটা ওয়ান ট্যাপ, আরেকটা এনিমি ওইটারও একটা ওয়ান ট্যাপ। তো এবার কিন্তু আমরা 2 রাউন্ড জিতে গেছি। এর পরবর্তী রাউন্ডে আমি মনে করছিলাম গাইস এর আগের রাউন্ডটা হয়তো এদের নেটওয়ার্ক আসছিল না, কিন্তু এর নেট ঠিকই আছে, হয়তো গ্লিচ আসছিল। তো ব্যাপার না গাইস, আমার কিন্তু একটা ওয়ান ট্যাপ মারা দিছে। এর পরবর্তীতে আমি মারতে চাইলাম কিন্তু ভাই আমারগুলা তো লাগে না, কিন্তু এনিমিরা মারলে সাথে সাথে কিন্তু আমার লাগা যাইতেছে। তারপরে প্যাক করে কোনো মতন আমি মেট্রিট করতেছিলাম আর দেখি ভাই আমার টিমমেটে কিন্তু একটারে অলরেডি ডাউন করে ফেলছে আর মাত্র একটা এনিমি বাইচে আছে, তাও আবার আমার সামনে। কিন্তু এনিমিটারে এখন আর দেখতে পারতাছি না, এনিমিটা হচ্ছে কই গেল, এই দাও গাইজ এখানেই আসিল। তো আমি কিন্তু পিছনে পিছনে যাইতেছিলাম মারার জন্য, দুজনের দেখা কিন্তু হয়তো একটু পিছাইতাছে। তো ব্যাপার না গাইজ, এই কিলটা যাতে আমিই পাই। এনিমিটা চলে আসে, এই টাইমে গাইজ একটা ওয়ান ট্যাপ মারতে চাইলাম কিন্তু লাগলো না। এরপর একটা ওয়ান ট্যাপ, দেখো ভাই আমার এই শেষে কিনা মাইরা দিল। কিন্তু আমার টিমমেটারে দেখা মনে হইতাছে বটলা, ড্রেস আপ তেমন একটা ভালো নাই, কিন্তু সে যেভাবে খেলতেছে গাইজ তার খেলা দেখা মনে করো যে আমি মুগ্ধ হয়ে গেছি। এন্ড দেখো ভাই সে কিন্তু প্রথমে একটা হেডশট মাইরা দিছে, এরপরে দেখা যাক গাইজ এটারে মারতে পারে কিনা। এন্ড আরেকটা ওয়ান ট্যাপ মাইরা দিয়া কিন্তু আমাদের 3-1 রাউন্ড করে ফেলছে। আর দেখো ভাই গগ গগ দিতেছে। যদি এই কাস্টমটা আমরা জিততে পারি তাহলে গাইজ আমার একটা ইচ্ছা আছে এই প্লেয়ারটার সঙ্গে আমি একটা 1 ভার্সেস 1 করবো। তো এর পরবর্তী রাউন্ড দেখা যাক গাইজ এটাই শেষ রাউন্ড হইতে পারে। আমার টিমমেটে অলরেডি একটারে মারা দিছে আর মাত্র একটা এনিমি বাইচে আছে, এটারে আমি মারার ট্রাই করতেছি কিন্তু ভাই একটা টোকাও লাগাইতে পারতাছি না। আর এনিমি উল্টা দেখো ভাই আমারে কি মারবো নাকি আমি তো বুঝতে পারতাছি না গাইজ। এনিমিটা অবশেষে চলে আইছে আর এইটা একটা ওয়ান ট্যাপ কিন্তু লাগতাছে না, আমার টিমমেটে হয়তো মাইরে দিতে পারে। এন্ড দেখো ভাই ফাইনালি কিন্তু ওটারে মাইরে দিয়ে আমরা এই ম্যাচটা জিতে গেছি। এই ম্যাচটা জেতার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার টিমমেটের। আমি তেমন একটা খেলতে পারি নাই কিন্তু আমার টিমমেটে অনেক ভালো খেলতে পারছে, এই কারণে আমি যে দুইটা প্লেয়ার আছিল আমাদের অপোনেন্টে তাদের অবজারে পাঠাইয়া আমার এই প্লেয়ারটারে কিন্তু আমি অপোনেন্টে ফালাইয়া 1 ভার্সেস 1 এ স্টার্ট করে দিলাম। গাইস তোমাদের কি মনে হয় আমি কি পারবো এই প্লেয়ারটার সঙ্গে? এই প্লেয়ারের যে খেলা দেখলাম গাইস ওই কিন্তু একলাই গিয়া মনে করে যে 1 ভার্সেস 2 ব্যাটেল করতো। তো প্রথম রাউন্ড স্টার্ট হয়ে গেছে, এই রাউন্ডে কিন্তু আমি একটা ডিজার্ট ইগল নিয়ে আইছি। আর দেখো ভাই একটা ভয়ানক লেভেলের ওয়ান ট্যাপ, আর প্রথম রাউন্ড কিন্তু আমি খুব ইজিলি ভিক্টরি করে ফেললাম। আর দ্বিতীয় রাউন্ডের কথা কি আর বলবো ভাই, আমরা কিন্তু পুরা ম্যাচটা মনে করে যে ওয়ান ট্যাপ মারার ট্রাই করতেছিলাম, কেউ কাউরে মারতে পারতাছিলামই না। এরপরে কিন্তু জোন অনেক ছোট হয়ে গেছে, তারপরে কিন্তু একটা ওয়ান ট্যাপ মাইরা 2-0 রাউন্ড করে ফেলছি। মানে আমি 2টা রাউন্ড জিতে গেছি, এনিমি কিন্তু একটাও জিততে পারে নাই। তার মানে তোমরা মনে করতেছো আমি জিতে যাবো। তো এখন কিন্তু 3 নম্বর রাউন্ড স্টার্ট হয়ে গেছে। এই রাউন্ডে ভাই আবারও ডিজার্ট ইগলের ওয়ান ট্যাপ মারার চেষ্টা, কিন্তু একটাও মারতে পারতাছি না। এবার এনিমিটা বের হয়েছে, এইবারও কিন্তু মারতে পারলাম না। আর ফাইনালি কিন্তু আরেকটা ওয়ান ট্যাপ দিয়ে 3-0 করে ফেলছি। আর জাস্ট একটা রাউন্ড জেতা লাগে তাহলে কিন্তু আমি এই সম্পূর্ণ ম্যাচটা জিতে যাব। কিন্তু এর পরবর্তী ম্যাচগুলা মানে পরবর্তী রাউন্ডগুলা ভাই আমার একদমই খারাপ যায়। এর পরের রাউন্ডে আমার একটা ওয়ান ট্যাপ মারা দিছে আর এই রাউন্ডটা কিন্তু সে জিতে গেছে। এর পরবর্তী রাউন্ড এই রাউন্ডেও আমার একটা ওয়ান ট্যাপ মারা দিছে, অলরেডি 3-2 হয়ে গেছে। তার পরবর্তী রাউন্ড এই রাউন্ডেও কিন্তু এনিমি আমার ওয়ান ট্যাপ মারা দিছে আর 3-3 হয়ে গেছে। ভাই দেখছো ম্যাচটা কিভাবে ঘুরাইলো, কোন জায়গায় আসলো ম্যাচ আর কোন জায়গায় চলে গেল। এখন কিন্তু লাস্টের রাউন্ড শুরু হয়ে গেছে। এই রাউন্ডে ভাই মান ইজ্জত আমার বাঁচা রাখতে হবে। দেখা যাক, এনিমিটা বের হয়েছে, একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা তো করতেছি কিন্তু ভাই লাগতেছে না। দেখো ভাই এনিমিটা কিন্তু জিতে গেছে শেষে, মানে জিতা ম্যাচটা আমার, উল্টা আরো এনিমি জিতে গেল। আর অবশ্য এনিমিটা ভালোই খেলছে, যে কারণে এনিমিটারে কিন্তু আমরা গিল্ডে এখন ঢুকাবো। এনিমিটা অলরেডি নাম চেঞ্জ করে ফেলছে, তার নাম হচ্ছে এক্সটি রিয়ান, আর তারে কিন্তু গিল্ডের ইনভাইটেশনটা পাঠিয়ে দিয়েছি। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।